বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো বন্ধুরা এই ভিডিওতে আমি বলবো আপনারা পিক্সেল ল্যাব দিয়ে লেখার মধ্যে নিজের ফটোকে কীভাবে ভরবেন বা লেখার মধ্যে যে কোনো ফটো কীভাবে আপনি ভরবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। পিক্সেল ল্যাবটা প্রথমে ডাউনলোড করে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল ল্যাব, এটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনি পিক্সেল ল্যাব খুললেন, এখানে ডাউনলোড করার পর আমি বলে দিচ্ছি আপনাকে তারপর কী করবেন। আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিক্সেল ল্যাবের ফন্ট পেজ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা চলে এসছে। তো এখানে প্রথমে আমাদেরকে এই 3 ডটে যেতে হবে। 3 ডটে যাওয়ার পর আমরা একটা সাইজ নিয়ে নিব, যেমন ইমেজ সাইজে চলে যাবেন। ইমেজ সাইজ যাওয়ার পর এখানে কাস্টমে ক্লিক করবেন, কাস্টমে স্কোয়ার দিয়ে ওকে করবেন। ওকে করার পর বন্ধুরা চলে আসুন এখানে টেক্সটে এডিট করব। এডিট করার জন্য এখানে এডিট করবেন এভাবে। আমি লিখে নিচ্ছি হীরা মুক্তা। তো চলুন বন্ধুরা এটাকে ক্লিক করে দিলাম। তারপর আবার টেক্সটে যাব, সাউন্ডস ক্লিক করে নিলাম। তো আমরা এটাকে প্রথমে বড় এই লেখাটাকে করব। তোমাদের দেখতে পাচ্ছেন আপনারা নিচে এডিট, ডিলিট, কপি, ফন্ট। তো আপনারা লক্ষ্য করতে থাকবেন আমি কি করছি, ভালোভাবে ধ্যান দিয়ে দেখবেন, কারণ আমি এত টাইম পাবো না বলতে, কারণ বহুত লম্বা ভিডিও হয়ে যাবে। তো বন্ধুরা টেক্সটে গিয়ে এটাকে বাড়িয়ে নিব এটাকে একটু ভালোই বাড়িয়ে নিব। আবার বন্ধুরা ক্লিক করলাম, এটাকেও বাড়িয়ে নিব। একটু লম্বা ভিডিও হয়ে যাবে, কোনো কিছু মনে করেন না, বোরিং লাগবে আপনাদের, কিন্তু এটা খুব ভালো একটা টপিক। তো বন্ধুরা লাস্ট অবধি দেখতে থাকবেন ভিডিওটা, আমি আপনাদেরকে পুরো শিখিয়ে দিচ্ছি। এটাকে গিয়ে আপনাদের আমরা এটাকে ঠিক সাইজ করে নেব। তারপর পেন্ডিংয়ে যাবেন, কালার্স দিয়ে দেবো একটা। কালার্স আমাদেরকে কী কালার্স নেবো আমরা সেটা দেখে নিই। কালার্স দেওয়ার দরকার নেই, আমরা এখানে তো অলরেডি ফটো করবো। তো চলেন এখানে আমরা এটাকে ক্যাপাসিটি থাকে, এটা ঠিকই আছে, 100 আছে, 100। তো এবি ফন্টটাকে আমরা চলে যাব। এই ফন্টে আমরা নিয়ে নেব এটাকে, এই ফন্টটা নিয়ে নেব আমরা। তো এটা দেখতে ভালো লাগছে, এই ফন্টটা আমি ইউজ করি সব খাস করে। তো বন্ধুরা এখানে বোল্ডে চলে যাবেন, এটাকে বোল্ড করে দিবেন। তারপর চলে আসুন এখানে স্পেসিং দেওয়ার দরকার নেই, লাইন স্পেসিং দরকার নেই। স্ট্রোকে চলে যাবেন, স্ট্রোকে এনেবল করে দেবেন, ওকে করবেন। এটাকে স্ট্রোকে গিয়ে একটু দেখেন, এটাকে একটু আপনি একটু মানে ওই 10 অবধি করে নেবেন। তারপর স্ট্রোক উইথটাকে ওকে করে দিবেন। তারপর এটা শ্যাডোতে চলে যাবেন, এনেবল করে দেবেন। তারপর এটা শ্যাডোতে গিয়ে একটু 100 থেকে একটু নিচের দিকে নিয়ে আসলে 50 অবধি রেখে দিবেন, তাহলে শ্যাডোটা খুব দেখা যাবে না। শ্যাডোতে গিয়ে আরও একটা দিক দেখে নেই, এটাকে আমরা একটু বাড়িয়ে নেব, 18-20 অবধি করে নেব। চলেন দেখা যাক। তারপর চলে যাব লাইনারের ইনভেস্টমেন্ট। এখানে আমরা একটা লাইনার দিয়ে দেবো, লাল কালারটা দিলাম, ভালো লাগবে দেখতে। লাল কালার থেকে গ্রিন কালারটাই ভালো লাগছে। তো চলুন এটাকে ক্লিক করলাম। এবার আমরা ইম্পোসে যাব, ইম্পোসে এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পর এটা দেখে নেব, এটা 217 অবধি রেখে দেবো, ওকে করলাম। এটা 3Dতে গেলাম, 3Dতে যাওয়ার পর আমরা এটাকে এভাবে রেখে দেবো, একটু 3 ডিগ্রি আগে করে দেবো। এটা ঠিকই থাকবে, এটা কোনো কিছু করার দরকার নেই। তো বন্ধুরা চলুন 3D টেক্সট এটাকে এনেবল করে দেবো। এনেবল করার পর এটাকে আমরা আরও একটু কম করে একটু কম করে দেবো, 2 রেখে দেবো। এবার আমরা একটু স্পেস নিয়ে নেব, কারণ লাইন স্পেসিংয়ে একটু যাব, একটু স্পেসিংয়ে গেলাম। তারপর বন্ধুরা আমরা এখানে চলে যাব, 3D টেক্সট হয়ে গেল। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আবার ঠিক দেখা যাচ্ছে একদম। তারপর আমরা চলে যাব এখানে, আসুন এখানে দেখুন, চলে আসুন এদিকে। আবার আমরা টেক্সচারে যাব, টেক্সচারে গিয়ে এখান থেকে ফটো সিলেক্ট করে নেব, যে ফটোটা আমরা দিতে থাকবো এতে। তোমাদের এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একটা ফটো আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি। এই ফটোটা আমরা সিলেক্ট করে নিলাম এখানে এত দূর অবধি, যেটা কালারফুল একদম দেখতে খুব ভালো লাগছে। এটাকে আমরা সিলেক্ট করে নেব, আপনারা দেখুন। তারপর এটা ওকে করে দেবেন, চলে এসছে। তো আমাদের একদম দেখতে খুব সুন্দর লাগছে। তো এটাকে আমরা এনেবল করে দেবো। এনেবল করলে ভালো লাগছে না, এটা ঠিক আছে। এটাকে যে স্কেলটাকে আপনি আগে পিছিয়ে করে এটাকে মানে যেটা আপনার দরকার, যেটা ভালো লাগছে আপনাকে, সেটা আপনি করে নিতে পারেন। এটা করে দিলাম। তো বন্ধুরা তারপর এটাকে আমি
চলে আসুন, তারপর সাউন্ডসে চলে আসুন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, এবং সাউন্ডসে সেম এভাবে আমি করে দেবো এটাকে, সাউন্ডসটাকে ওইভাবে করে দেবো আমি। তো চলুন করা যাক। স্ট্রোকে গেলাম, এনেবল করে দিলাম, একটু বাড়িয়ে দিলাম কালারটাকে, তারপরে এটা লাইনিংটাও দিয়ে দিলাম রেড কালারটা ভালো লাগছে না, ব্লু কালারটা দিলাম। তারপর এখানে চলে আসুন, বোল্ড করে নিলাম, এখানে গিয়ে শ্যাডোতে গিয়ে ওকে করে দিলাম, একটু এটাকে কম করে নিব, শ্যাডোটাকে ওকে করে দিলাম। ইনভয়েসে গিয়ে ওকে করে দেবো 200-র মতো, আগে ওখানে 100, 200, হ্যাঁ 230 অবধি রেখে দেবো, যেটা আমি করি বন্ধুরা। আপনারা কিন্তু অন্যরকমভাবে করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। এটাকে আমি 3D করে নিলাম, তারপর এটাকে একটু কমিয়ে দেবো যেমন শ্যাডোটা না বুঝতে পারা যায়। এটাকে প্রথমে আরও একটু বড় করে নেব। আপনারা দেখতে থাকুন, বোরিং হবেন না, খুব ভালো জিনিস, এটা আপনারা ইউজ করবেন, এগুলো খুব সুন্দর লাগাবে আপনার ভিডিওটাকে দেখতে। তো বন্ধুরা এটাকে একটু বড় করে নিলাম, এটা আমার তো সাউন্ডস দেখতেই পাচ্ছেন আপনারা, ওকে করে দিলাম। তারপর এখানে চলে আসুন, এটাকে একটা স্টাইলটা চেঞ্জ করে নিন, ফন্ট সাইজ স্টাইলটা এটাকে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এটা স্পেস দিতে হবে একটু, বন্ধুরা স্পেস দিয়ে দিলাম, তারপর ওকে করে দিলাম। এবার আমরা ভরে দেবো এখানে পিকচার ভরে দেবো। টেক্সচারে গেলাম, এখান থেকে সিলেক্ট করলাম একটা পিকচার, যে কোনো একটা পিকচার এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সেম পিকচারটা সিলেক্ট করব, আমাদের কাছে তেমন আর ভালো কোনো পিকচার নেই না, এইটাকে আমরা সিলেক্ট করতে পারি, এটাকে আমরা সিলেক্ট করে নেব। এই জায়গাটা দেখতেই পাচ্ছেন আপনারা, তো খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এটাকে আমি ওকে করে দিলাম। এবার আমরা এখানে আরেকটা টেক্সট লিখব, আপনারা টেক্সটটা দেখুন। তো বন্ধুরা এভাবে এটাকে আমি এবারে কালার চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিই। প্রথমে এটা করার কারণ আপনি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে যদি দেন আপনি কালারফুলটা ম্যাচ করতে পারবেন না, এটা নর্মাল কালারে রাখবেন বা সাদাতে করবেন। তো আমাকে এই কালারেই ভালো লাগে, তো আমি এখানেই করি, আপনারা যে কালারের ইচ্ছে আপনারা করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে দিলাম, দিয়ে দেখে নিই একবার কোনটা দিব। তো সব থেকে কোনটা ভালো লাগছে দেখেন এটা ভালো লাগছে, আরও দেখি একটু ট্রাই করি, এটা আরও ভালো লাগছে। তো যাই হোক এইটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এটা কিন্তু আমাদের বন্ধুরা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আপনাদেরকে যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর ওয়ালে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে। বন্ধুরা ভালো থাকবেন, জয় হিন্দ।